হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম একটা ইউনিক জিনিস নিয়ে, যেটা আশা করি আগে হয়তো আপনাদের ফেসবুক ব্লগে এইরকমই কেউ ছাড়েনি, হয়তো ছেড়েছে যেটা আমার চোখে পড়েনি। তো আজকে চলে এলাম জুপি গেম নিয়ে। আমি আগে থেকেই 100 টাকা উইথড্রল ব্যাঙ্ক মানে ফোনপে থেকে ট্রানজ্যাকশান করে তুলে রেখেছি। তো এখানে রয়েছে 30,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত গেম খেলার উপায়। তো আমি লাগালাম 8 টাকার একটা, 8 মিনিটের রয়েছে 100 টাকার, আর একটা রয়েছে 5 মিনিট। তো আমি লাগাবো লং টাইমেরটা। তো 8 মিনিটেরটা লাগাবো। তো উপর থেকে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন 30,000 রয়েছে, 2 জন 3 জন করে খেলছে, 20,000, 10,000, 5,000, এরকম করে অনেকেই রয়েছে। তো আমি চালু করলাম 100 টাকার 8 মিনিটের গেমটা। চলুন দেখি আমি এই গেমটা প্লে করে আজকে জিততে পারি কি পারিনি। আগে অনেকবারই হেরেছি, তো আজকে দেখা যাক আপনাদের ভালোবাসা আমাকে জেতাতে পারে কি পারে না। তো অ্যাকচুয়ালি লাস্ট ম্যাচ আমার গেম প্লে হয়ে গেল এবং একটা ফ্রেন্ডের সাথে খেলা চালু হয়ে গেল, যেটা কম্পিউটার ঠিক করে। আপনি যতবারই খেলবেন আলাদা আলাদা লোকের সঙ্গেই খেলবেন। আমি ছিলাম সেকেন্ড প্লেয়ার আর উনি ছিলেন ফার্স্ট প্লেয়ার। তো ফার্স্ট প্লেয়ারের দেখেই যখন প্রথমেই 6 পড়লো, তখন আমার হয়ে গেল। তো আমার পড়লো প্রথমে 5। তো আমি চালু করলাম। তো দেখো আমার কোনখানে ভুল হয় কি ঠিক হয়, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো তার পড়ছে বড় বড় গুটি আর আমার পড়ছে ছোট ছোট দান। তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে। তো প্রথমে গুটি একটা, এই প্রথম থেকে সেকেন্ড মানে যেটা বলে চিকা বলে বাংলাতে আমরা, তো ওইখানে একটা রাখাটা জরুরি। কেননা কখনো তোমার ঘর পেরিয়ে যখন অন্য গুটি পার করবে, তখন তোমার একটা কাটার চান্স থাকে। দিয়ে থার্ড গুটিটাকে মানে আগে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। তো দেখা যাক আমি জিতি নাকি। তো তার তো খুবই বড় বড় দাম পড়ছে, দেখতে পাচ্ছ আমার স্কোর রয়েছে 24 আর তার স্কোর রয়েছে 36। তো যে প্রথম গুটি ওঠাবে, যতই স্কোর থাকুক না কেন, 56 মানে 56+ সে পাবে। তো আমার তো খুবই ছোট ছোট দান পড়ছে, তবুও দেখা যাক, কাছাকাছি আছি। এখন টাইমও অনেকক্ষণ রয়েছে, সবে 1 মিনিট হয়েছে আর এখনও রয়েছে হাতে 7 মিনিট। দেখা যাক। তো আমার ঘর পার করলো, তো 6-এও যেমন পেরোলো, কিন্তু বেশিটা পার করতে পারলো না। আর আমার যা 6 পড়লো, আমিও ওর ঘর পেরোলাম। তো এই গুটিটা তার পড়লো আমার দূরই, তো আমি একটু এগিয়ে গেলাম। তো তার আবার পাঁজা পড়লো। তো স্টার হবার কোনো আগেই কোনো নামগন্ধ নই। তো আমি একটা তার গুটি মারার চেষ্টা করছি, যদি মারতে পারি অনেকটা প্লাস পয়েন্ট পাবো। দেখা যাক কী হয়। এবং ওনার পড়েছে 13, তো উনি একটা গুটি চিকাই করলো আর আমার পড়েছে 4। তো আমি ঘর থেকে সব গুটি লাগিয়ে আমি ওকে মারার জন্য আমি সব গুটিটাই লাগিয়ে দিলাম। কারণ আমার যদি কাঁচা গুটি মারে তো অনেকটাই কম স্কোর কাটবে, তার পাকা গুটি যদি আমি মারতে পারি তো অনেকটাই স্কোর আমার বাড়বে। তো সে হয়ে গেল চিকায়, তখনই আমার হয়ে গেল দেখে যে আমি হয়তো অবশ্যই এটা হারবো, কেন আগে অনেকবার হেরেছি। তো 6-6 দেখা যাক। আমার 6 পড়েছে, তো আমি তার ঘর থেকে বেরিয়ে অনেকটা দূরে চলে এলাম। পড়েছে আবার 4, তো তার পিছনে লাগিয়ে দিলাম। আবার তার যখন 4 পড়লো, মানে চিকা বলে এগুলো, চিকা 4 বলে। তো সে খুবই এগিয়ে যাচ্ছে দ্রুত, কেন তার স্কোরটাই দেখতে পাচ্ছ 79, 71। তো বেশি ডিস্টেন্স নয়, তবু আমার গুটি একটা কেটেই দিল। তো তখনই ভাবলাম হয়তো আমার, যখনই সামনে দিল আমি আর কি করব যাতে আমার সামনের গুটিটাকে মারে। তো আমি একটা গুটি মারার জন্য চেষ্টাও করছি। তো দেখা যাক, দেরি পড়লো। তো লাস্ট ম্যাচ না রুকে আমি জড়া করে দিলাম, যাতে জড়া গুটিটাকে ও কাটতে না পারে। তো ও 6 পড়ে গেল হঠাৎ করে। তো যেমন 6 পড়ে গেল, অনেকটা পেরিয়ে চলে গেল। তো আমি যেমন আগে থেকে একটা গুটি ঢুকিয়ে রেখেছি, তবুও দেখতেই পাচ্ছ, যেহেতু আমার গুটিটা একটা কেটেছিল, সেই কারণে ও স্কোরটা অনেকটাই 96, 96। আর আমার স্কোরটা দেখতেই পাচ্ছ 81। কিন্তু আমি ঘরে ঢুকেছি, ওরও একটা গুটি ঘরে ঢুকেছে। তো আমি প্রথমে একটা গুটি তুলে দিলাম, যাতে একটা দান খেলতে সুযোগ পাই। তো আমার রয়েছে 6-এর আড়ি, যে ওর 6 পড়লেই আমাকে কাটবে। তো আমি কি করব খুঁজে পাচ্ছি না, দেখা যাক কি হয়। অবশেষে তার পড়ে গেল 6। তো 6-এ আমার গুটিটা কাটলো, এবং কাটার জন্য আমার স্কোরটা অনেকটা ডাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ওর কনফার্ম 2টো গুটি তো উঠবেই। তো আমিও রিস্কে কী করলাম, চলো মনের জেদ নিয়ে পুরো গেমটাই খেললাম। তো খেলতে খেলতে দেখলাম আমার কিছুই খুবই কম দান পড়ছে, যেটা মানে না চালার মতোই নয়। তো তার দেখলাম যখন প্রথম ঘরটাই ও খালি করে দিল, তো আমার পড়লো 6। তো ডবল 6 পড়ার জন্য আমি অনেকটা এগিয়ে গেলাম, এবং সবথেকে বড় দান ডবল 6 পাঁজা পড়েছে, তার জন্য আমি অনেকটা এগিয়ে গেলাম। এবং আমার ডুরি পড়লো, আমি রিস্ক নিয়ে দিয়ে দিলাম ওর সামনে, কারণ ওটা যদি আমার কাটতো তাহলে অনেকটাই আমি হেরেই যেতাম। তো তার পড়লো 4, সে আবার বাড়ি থেকে বেরিয়ে, মানে ঘর থেকে বেরিয়ে, নিজের ঘর ছেড়ে বেরিয়ে পড়লো।
তো আমিও ধীরে ধীরে এগোতে থাকলাম, সেও পিছন ছাড়লো না, দেখতেই পাচ্ছেন। তো আমিও খুব ভয়ে ভয়ে আছি, যদি ওটা কাটে তো আমার আর কোনো মানে উঠে ঘাস খাবার মতো আর দানই থাকবে না। তো আমি শেষমেশ অনেকটা দূরেই আছি, দেখা যাক কী করা যায়। তো যেহেতু আবার পাঞ্জা পড়েছে, তো সে ঘরে ঢুকেই নিল, আর আমার পাঞ্জাতে আবার তোলা ছিল, সেই জন্য আমি দুটো গুটি যা হচ্ছে তুলেই নিলাম। কেন তুললে আমি পয়েন্টও প্লাস পাচ্ছি, প্লাস আবার আমি দানও পাচ্ছি। তো আবার দেখা যাক আমার খেলাটা কেমন খেলি, আর যদি ভুল খেলে থাকি আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আমার এই শেষের মুহূর্তে দেখি দান একটু বেশি বেশি পড়ছে, তো আমি আবার ওর বাড়ির মানে ঘরের দিকে গেলাম, যাতে আমি আবার গুটি ওঠালে আমি আরও ওর থেকে বেশি প্লাস পাই। তো 6 ফেলে কী করেছে, ভুল করেছে ভাই, আমার ঘরের সামন থেকেই যাচ্ছে। তো আমিও আর কী করব, আবার সামন থেকে গিয়েও চিকাও হয়ে গেল। তো আমি তো ভাবলাম এই গেমটা তো নিশ্চয়ই হারবো, দেখা যাক। ও তো অনেকটা এগিয়েই গেল, দেখতে পাচ্ছ আমার স্কোর কত 252, কিন্তু ওর রয়েছে 207, কিন্তু ওর ঘরে গুটি ঢুকেই রয়েছে, যেটা ও তুলে দিলে +56 হয়ে যাবে, আমার থেকেও বেশি। তো আমি ওর একটা গুটিকে কেটে আমি ওর সামনে চিকাই হয়ে গেলাম। তো দেখা যাক কী হয়। তো আমি অনেকটাই দেখা যাবে জেতার সম্ভাবনা আছে হয়তো একটু। তো টাইম রয়েছে এখনও 2.5 মিনিট, যেটা 2 মিনিট 46 সেকেন্ডের মতো। তো আমি ট্রাই করছি একটু তাড়াতাড়ি খেলার জন্য, কেন অনেক সময় কি হয়, দান যখন স্কোর যখন অনেকটা ওর বেড়ে যায়, তখন ও স্লো খেলার চেষ্টা করে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গুটির চারিপাশে যখন একটা গ্রিন রেখা ঘুরে, ওই ঘোরার মানে গ্রিনটা যতক্ষণ না লাল হয় সেটাই লাস্ট। আর খেলার নিয়ম তো প্রায় সবাই যারা জুপে খেলে তারা জানেই, যে 3 বার মিস হলে গেম থেকে আপনাকে বের করে অপর মানে প্লেয়ারকে জিতিয়ে দেয়। তো আমি দেখি ধীরে ধীরে করে জেতার চেষ্টা করলাম, আশা করি এখনও জেতার চান্স আছে, কেননা আমি 3টে গুটি উঠিয়েই দিয়েছিলাম, আর বাকি রয়েছিল একটা। তো আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না, তো তবুও ওর গুটিকে কাটলাম বলে আমার একটু চান্স বেড়ে গেল, সেই জন্য আমার 4-এ কেটে আমি দেরিতে স্লো খেলার চেষ্টা করলাম, যাতে স্লো খেললে যাতে মানে তাড়াতাড়ি খেললে কি হয়, ওরও দানটা পড়বে, ও আমার পেছন ধরে ধরে আসবে, তখন মারাত্মক। দেখতেই পাচ্ছেন লাল যখনই হলো তখনই চালার চেষ্টা করছি, আর ও তো খুব তাড়াতাড়ি খেলছে, যাতে ওর স্কোরটা কম রয়েছে এই জন্য। আবার আমার পড়লো 2, তো 2 যখনই পড়লো আমি ভাবলাম অনেকটা তো আগিয়ে আছি, স্লোই খেলাটা বেটার, কেননা আমার এটাই লাস্ট গুটি ছিল, আর আমি পাক্কা কনফার্ম যে আমি এটা জিতবো। আর টাইম ছিল হাতে 1.5 মিনিট, মানে যেটা 1 মিনিট 30 সেকেন্ড। তো স্লোলি খেলছি, তো ওরও উঠে গেল প্রায় শেষমেশ 3টে গুটি, বাট ওর ঘর থেকে সবে বেরিয়েছে, আর আমার গুটিটা অলরেডি পাকা হয়ে গেছে, আর ওর এখনও কাঁচা আছে। তো ও ডবল ছই মেরে মানে আমার পেছনেই চলে এলো। তো ভাগ্য ভালো তেরি মানে না পড়ে ওর কুঁট পড়েছিল, তো আমারও আবার কুঁট পড়লো। তো আমি অবশ্যই ভয় মানে কি করব কিছু খুঁজেই পাচ্ছি না, দেখা যাক কি হয়। তো আমার কুঁট পড়ে একটু আগালাম, তো ভগবানের আশীর্বাদে আমার খুব গুটিটা সেভও হয়ে গেল, চিকা হয়ে গেল তেরি পড়ে, কেননা আপাতত পরের দান কি হবে নাকি জানি না। তো এই দানটা ও যতই দান না পড়ুক ও তো কাটতে পারবে না, তো তেরিতে আমি চিকা করে ফেললাম। তো ওর পড়লো 6, আমার ঘরকে পেরিয়ে গেল, যাতে ওর বেশি 6 পড়ে ও অনেকটা এগিয়েই চলে এলো। আমার তো দেখা যাক, আশা করি আমি জিতবো। তো আমার পড়লো পাঁজা, তো আমি একটু লেট খেলার চেষ্টা করছি, কেন বাকি রয়েছে 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ডের মতো, আধা মিনিট। তো খেলা প্রায় শেষের মধ্যে, আমার যদি অনেক সময় কী হয় বাড়ির কাছে গিয়েও গুটি ওঠে না, তো সেই জন্য আমি স্লোলি খেলছি। আর পিবি ট্রাভেল বয় চ্যানেলে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আগের ম্যাচ আপনারা কত টাকার ম্যাচ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সম্ভব হলে আমার মানে যেটা বলে আর কি, তার মধ্যে হলে আমি নিশ্চয়ই আপনাদের সামনে সেই অত টাকার গেমটা খেলে আপনাদেরকে জানাবো। তো আমার প্রথমবারেই 4 পড়লো, 4 পড়ে আমি উইনার হয়েই গেলাম, কেননা প্রত্যেকটা গুটি যদি উঠেই যায় আর কোনো খেলার কিছু থাকে না। তো আমি অবশ্যই উইনার হয়ে গেলাম, এবং 448 পয়েন্টেই টপ, এর বেশি আর স্কোর হয় না কখনো, কেননা 4টে গুটি উঠে গেলে তার খেলাই হয় না। তো দেখতেই পাচ্ছ ডিজে লেস ও ছিল হেরে গেল, আর আমি জিতে গেলাম। তো আমার অ্যাকাউন্টে ছিল 102 টাকা, হয়ে গেল 172 টাকা। তো আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।